এখন কি মাস জোরে বলুন? আচ্ছা দেখুন, দেখি তো আপনারা বলতে পারেন কিনা, পৌষ মাসকে কি মাস বলে? লক্ষ্মী মাস না সরস্বতী মাস? আচ্ছা, পৌষ মাসকে কি মাস বলে মায়েরা? লক্ষ্মী মাস। আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, কিছুক্ষণ আগে টপিকটা চালু করেছিলাম। এই পৌষ মাস, পৌষ সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে মেলা হয় নাকি? জেরে বলে হ্যাঁ না? কপিল মুনি আশ্রমে জেরে বলেছে। কত তাৎপর্য আছে দেখুন বাবা, ওই দূর থেকে নমস্কার করুন। পৌষ মাসে জয়দেবের মেলা হয় না? জেরে বলুন। আপনাদের কপিল মুনির আশ্রমটা খুব কাছে, কিন্তু আমাদের জয়দেব মেলাটা কিন্তু ঘরের সামনে। হ্যাঁ, বীরভূম। যদি এক বছর জয়দেব মেলা না যায়, গোটা বছরটা যেন অপূর্ণ মনে হয়। সবাই তাকে এই পৌষ মাসে পৌষ সংক্রান্তির সময় পিঠে পুলি উৎসব হয়, হয় না মায়েরা? পিঠে উৎসব হয় না? আচ্ছা বেশ, সবাই রকম। পৌষ সংক্রান্তির শেষে ভগবান মহাপ্রভু কি করেছিলেন? সন্ন্যাস, জেরে বলুন, সন্ন্যাস নিয়েছিলেন। কেন শেষ দিনে নিয়েছিলেন বলুন তো? জানে বাঙালি খুব কুঁড়ে, তো পিঠে খেতে ভালোবাসে। পিঠে খাবে আর মারমার দিয়ে লেপের ভেতর ঘুমোবে, আর সেই ফাঁকে আমি নিতাই গৌর হরিবোল হয়ে চলে যাব। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের এই বিশ্বাস আছে যে বৃহস্পতিবার বাড়িতে ভিক্ষা দিতে নাই? জেরে বলুন হ্যাঁ না? আমাদের বাঙালি বাড়িতে দেখবেন বৃহস্পতিবার দিন ভিক্ষা, জেরে বলুন হ্যাঁ না? দিতে নাই, তাই তো? আপনার তাই বিশ্বাস করেন? আচ্ছা, বৃহস্পতিবার যদি ভিক্ষা দিতে নাই, ভিক্ষা ভিক্ষুক দরজাতে এলে প্রতিদিনই দিতে আছে। এইদিকে বৃহস্পতিবার দিন শুধু নয়, সব দিনই দেবেন। কেন দেবেন না? মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবেন তার জন্য ভিক্ষা করতে গিয়েছিল, সেই দিনটা দিন ছিল বৃহস্পতিবার দিন। তাহলে বৃহস্পতিবার দিন স্বয়ং মহাপ্রভু যদি ভিক্ষা করতে পারে, তাহলে আমরা ভিক্ষুককে ভিক্ষা দিতে পারি না কেন? শুনবেন, সুন্দর কথাগুলো শুনবেন। এই পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলা হয়। যারা মায়েরা এসছেন তাদেরকে বলে রাখি, এই পৌষ মাস থেকে কিছু আচার চালু করুন। এইদিকে এঁঠো হাতে, অনেকে দেখবেন আপনাদের বাড়িতে নয়, প্রায় বাড়িতে দেখে নিয়েছি, জুতো পরেই বাড়িতে, চটি পরেই বাড়িতে ঢুকে গেল, অনাচার। যার বাড়িতে লক্ষ্মীর আশ্রয় করতে চান তাকে বলবো জুতো চটি বাইরে রাখুন, জুতো চটি পরে ভেতরে ঢুকবেন না, শাস্ত্র বললো অনাচার। দুই, অনেকে দেখবেন জুতো পরেই বিছানায় শুয়ে দিচ্ছে, চরম 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 অনাচার। এর মতো অনাচার আর হয় না। আপনি তো পয়সা দিতে এসে এই জায়গাটা ভুলেই গেলেন আমি যেটা বললাম। আরে বাবা, বয়স হয়েছে, কিছু মনে করো না, যা বলেছো ভুলেছ। এই দেখেন সবাই লক্ষ্য করুন, এঁঠো হাতে অনেকে দেখবেন জলের বালতি নেড়ে দেয়, এঁঠো হাতে ফ্রিজ নেড়ে দেয়, এঁঠো হাতেই মুছে নিল, ব্যাস হয়ে গেল। নিয়ম হচ্ছে যা কিছু খাবেন একটু হাতে জল নিতে হয়। হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে, পবিত্রতা বজায়। একটু চা খেলেও বলতে হয় একটু হাতে জল দিন তো, হাতে একটু জল নিন। মায়েরা, বাড়ি যত পরিচ্ছন্ন রাখবেন, যত পরিষ্কার রাখবেন, লক্ষ্মী তত আসবে। আর বাড়ি যত নোংরা রাখবেন, লক্ষ্মী তত দূরে যাবে। লক্ষ্মী মানে কি? সুখ। নারায়ণ মানে কি? শান্তি। লক্ষ্মী মানে টাকা নয়, লক্ষ্মী মানে সুখ, নারায়ণ মানে শান্তি। বাড়িতে লক্ষ্মী পুজো করবেন পৌষ মাসে, একা লক্ষ্মী রাখবেন না, নারায়ণকে সঙ্গে করে রাখবেন। কারণ সুখ হয় দেহে আর শান্তি হয় মনে। সুখ থাকবে দেহে, শান্তি মনে থাকবে না, আপনার লাভ নাই। এই পৌষ মাস থেকে একটা কাজ শুরু করুন। জ্যোতিষ শাস্ত্র বলছে এক বালতি জলে মঙ্গলবার দিন কিছু লবণ নিয়ে নেবেন বাজার থেকে কিনে। বাড়ির যে অন্ধকার জায়গাগুলো, গোটা বাড়িটা পরিষ্কার করবেন মঙ্গলবার দিন, কিন্তু অন্ধকার জায়গাগুলো দেখবেন, বাড়ির যেগুলো অন্ধকার জায়গা সেগুলোতে অলক্ষ্মীর বাস। জ্যোতিষ শাস্ত্র তাই বলছে যে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস। দেখবেন তক্তার নিচে, ছপ্পরের নিচে অন্ধকার জায়গা। বাড়িতে দেখবেন বড় ঝাল হয়ে, কি বলে, ঝুল বলে ওটাকে না, আর কি মাকড়সা জাল বলে। এই সমস্ত যত বাড়িকে পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনার বাড়ি ভালো থাকবে, লক্ষ্মী আগমন থাকবে। অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। মঙ্গলবার দিন কি দিয়ে মায়েরা? লবণ দিয়ে এক বালতি জলে, দোকান থেকে কিনে, পবিত্র লবণ দিয়ে। রান্না করেছেন ওই লবণটা নয়, দোকান থেকে কিনে। আর দুই, বৃহস্পতিবার দিন এক বালতি জলে একটু কর্পূর নেবেন, ওই কর্পূর মাখানো জল গোটা বাড়িটা পরিষ্কার করবেন, দেখবেন লক্ষ্মীর আগমন অবশ্যই অবশ্যই হবে। এই জন্য এই পৌষ মাসে কিন্তু দেখবেন চাষিবাসী যারা আছেন, চাষি মানুষ, তাদের বাড়িতে কি হয় মায়েরা? ধান পরিপূর্ণ হয়ে থাকে।
এই পৌষ মাসে চাষির বাড়িতে ধান আসে, নবান্ন হয় অঘ্রাণ মাসে, হয় না? আর এই পৌষ মাসে সে ধান জড়িয়ে বাড়িতে রাখে, লক্ষ্মীর আটন পাতে। এই পৌষ মাসটা খুব পবিত্র মাস, এই জন্য এই পৌষ মাসকে আমরা সবাই সম্মান দিতে শিখবো। আর একটা কথা আছে, দেখবেন দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, জোরে বলুন হ্যাঁ না? এই লেবু লঙ্কা যদি টাঙাতে হয় তাহলে পৌষ মাস থেকে শুরু করুন, লক্ষ্মী মাস থেকে শুরু করুন। যদি যার বাড়িতে, যার দোকানে লেবু লঙ্কা নেই, লেবু লঙ্কা টাঙান। কেন বলুন তো? লেবু হচ্ছে টক, লঙ্কা হচ্ছে ঝাল। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? লঙ্কার ঝাল, মানে ঝাল আর টক। যদি আপনি দোকানের দরজাতে প্রথমে লেবু লঙ্কা ঝুলিয়ে দিন, তাহলে কি করবে? ঝাল আর টক পেয়ে যাবে, লক্ষ্মী বাইরে বাইরেই চলে যাবে। আর বাড়ির ভেতরে গণেশকে কি দেবেন? লাড্ডু দেবেন। লক্ষ্মীকে কি দেবেন? লাড্ডু দেবেন। ওরা মিষ্টি খেতে ভালোবাসে, লক্ষ্মীকে এবং গণেশকে মিষ্টি দিতে হয়, মিষ্টি খেতে ভালোবাসে। এই যে দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, তার একটা যুক্তি আছে। কেন? অলক্ষ্মী ভালোবাসে কি? টক এবং ঝাল, ওই যে লেবু লঙ্কা টাঙিয়ে দেওয়া হয় দোকানের মধ্যে, যেমন টক ঝালটা বাইরে পেয়ে পালিয়ে যায়, দোকানের ভেতরে যেন ঢুকতে না পারে। এটা আমাদের সনাতন ধর্মের মানুষের বিশ্বাস আছে, বিশ্বাসের উপরে কিছু কাজ হয়, এটা বিশ্বাস। আর দ্বিতীয় কি মায়েরা, না বাড়ির ভেতরে গণেশকে এবং যিনি লক্ষ্মী আছেন তাকে আপনার একটু লাড্ডু দেবেন, মিষ্টি দেবেন, দেখবেন বড় উপকার হবে। বাড়িতে লক্ষ্মী মাসে আপনার কৃষ্ণ পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন এই পৌষ মাসে যখন পুজো করবেন, শুরু করুন আপনার কি দিয়ে? কোন ফুল দিয়ে? আপনি সাদা ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, হলুদ ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন ফুল কিন্তু জলে ডুবিয়ে কোনোদিন গোবিন্দকে দেবেন না। যে যেখানে বসে আছেন, যদি ফুল গাছ থেকে তুলে আপনি জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দেন, মহা অন্যায় হয়। ফুলের উপর জল ছিটিয়ে তারপর দিতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। ফুল তুললেন, ফুলের মধ্যে জল ছিটালেন, তারপর গোবিন্দকে দেবেন। আর কি মায়েরা, না পাতাগুলোকে কিন্তু জলে ডুবিয়ে দিতে পারেন, তারপর গোবিন্দকে দিতে পারেন, কিন্তু ফুল জলে ডোবানো যাবে না। কোন ফুল দেবেন, কোথাকার ফুল দেবেন না, সবাই লক্ষ্য করুন। ভগবানকে ফুল দেবেন না, শ্মশান ঘাটে ভালো ফুল গাছ আছে, ওই ফুলটা তুলে আপনি দেবেন না। নোংরা জায়গায় ফুল গাছ আছে, ওই ফুল গোবিন্দকে দেবেন না। তবে হ্যাঁ, ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন, আপনাকে পৌষ মাস থেকে শর্ত করতে হবে কি, যে ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন, ফুল গাছকে বলে ফুল তুলতে হয়, নইলে পাপ হয়। কাউকে না বলে নিলে চুরি করা হয় না, জোরে বলে হ্যাঁ না? তাহলে ফুল গাছ থেকে ফুল তুলবেন, শাস্ত্র বলেছে গলায় কাপড়টা দিয়ে বলতে হয়, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবাই দেবো, যেন নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি এই কথা বলতে না পারেন, তাহলে গলায় কাপড়টা নিয়ে ফুল গাছকে প্রণাম করবেন, তারপর সেই ফুল তুলে আপনি গোবিন্দকে দেবেন, দেখবেন লাভ হবে। এই পৌষ মাসটা আপনারা সবাই মানবেন। গৌরচন্দ্রিকা শেষ করবো, তার আগে একটা কথা বলি, আস্তে আস্তে গৌরচন্দ্রিকা শেষ করবো, তার আগে একটা কথা বলি মায়েরা। অহংকার যদি কারো ভেতরে একটুখানি হয়, সবার কাছে করজোরে নিবেদন, ভেতরে যদি একবার অহংকার হয়, ওটাকে গোবিন্দের মন্দিরে এসে খুলে দিয়ে চলে যান, অহংকারের কাপড়টা আস্তে আস্তে। কেন বলুন তো? যার ভেতরে অহংকার ঢুকেছে, ক্যান্সার রোগের মতো তার অবস্থা। একটা শরীরে যেমন ক্যান্সার ঢুকলে তার যেমন কিছু মনে করবেন না মায়েরা, গোটা শরীরটাই নষ্ট হয়ে যায় দিনের পর দিন। যদি কারো ভেতরে অহংকার ঢুকে যায়, তাহলে বুঝে নেবেন আপনি শেষ হয়ে গেলেন, একবার পরিষ্কার। যদি ভেতরে কারো ইগো থাকে, প্রেম বলে আইগো, তোমার ভেতরে ইগো আছে, প্রেম বললো আইগো, আমি আর থাকবো না, ভেতরে অহংকার আছে। একটু মন দিয়ে শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন। মহাভারতের স্বর্গ আরোহণ পর্ব, এদিকে যারা মহাভারত পড়েন, স্বর্গ আরোহণ পর্ব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর পঞ্চপাণ্ডব যখন জিতে গেল, তখন দেখবেন কত বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব, জোরে বলবেন কেউ জানা থাকলে। 36 বছর। সবাই শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ জিতলো পঞ্চপাণ্ডবকে নিয়ে, 36 বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব। হঠাৎ কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রাখলেন, যুধিষ্ঠির মহারাজের মনে বৈরাগ্য এলো, আজ সংসারে থেকে কি লাভ আছে, এবার চলে যাব বানপ্রস্থে, আর থাকবো না। রাজা যুধিষ্ঠির গেলেন, পেছনে গেলেন কে? ভীম। তারপর গেলেন কে? অর্জুন। তারপরে গেলেন কে? নকুল। তারপর গেলেন কে? সহদেব। পঞ্চপাণ্ডব। সাথে গেলেন কে? তাদের স্ত্রী দ্রৌপদী। ভালো করে শুনবেন। আর তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল, মনে রাখবেন কথাগুলো। তাদের এই যে হরে কৃষ্ণ, ক্যামেরাম্যান শব্দ নেই, তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল। তো যেতে যেতে লোহিত সাগরে গিয়ে অর্জুন তার ধনুষটাকে ফেলে দিলেন। অর্জুনের আরেক নাম ছিল গুড়াকেশ। দেখবেন যে ঘুমকে জয় করতে পারে সে হলো গুড়াকেশ।
ঘুমকে, এই যে আস্তে বাবা, আমি আপনাদের বলছি, শব্দ করবেন না। অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ, কেন? ঘুমকে জয় করেছিল। আর অর্জুনের আরেক নাম ছিল সব্যসাচী। সব্যসাচী কাকে বলে মায়েরা? যখন ছেলের নাম সব্যসাচী রাখবেন একটু মাথায় রাখবেন, সব্যসাচী মানে কি? যার দুহাত সমান তালে চলে তাকে সব্যসাচী বলা হয়। অর্জুনের কিন্তু দুটো হাত একসঙ্গে চলতো, দু হাতে ধনুষ চালাতে পারত। লোহিত সাগরে ফেলে দিয়ে চলে গেলেন। যাচ্ছেন মেরু পর্বতের উপর দিয়ে, রাজা যুধিষ্ঠির আগে যাচ্ছে, ভীম পরে যাচ্ছে, তারপর যাচ্ছে কে? অর্জুন, তারপর নকুল, সহদেব, একটা কালো কুকুর, দ্রৌপদী। হঠাৎ পাহাড় থেকে দ্রৌপদী আছাড় খেয়ে নিচে পড়ে গেল। আর যেই না নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। কিচ্ছু করার নেই, দ্রৌপদী মারা গেল। ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে, দাদা দ্রৌপদী মারা গেল কেন? কি এমন পাপ করেছিল? স্বর্গারোহণ যাচ্ছে, স্বর্গে যাচ্ছে, হঠাৎ নিচে পড়ে গেল কেন, মারা গেল কেন? শুনে নেবেন কথাগুলো, খুব দামি যুক্তি আছে, শিক্ষা আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলল, আমরা পঞ্চপাণ্ডব হচ্ছে দ্রৌপদীর স্বামী। কিছু মনে করবেন না মায়ের, অপরাধ নেবেন না। সমাজে যদি একজন স্ত্রী থাকে আর দুজন স্বামী থাকে, যদি সেই স্ত্রী কোনো ক্রমে দুজন স্বামী থেকে যায়, দুজন স্বামীকে কিন্তু সমানভাবে ভালোবাসতে হবে, এটা কর্তব্য। দ্রৌপদী কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। সবচাইতে বেশি ভালোবেসেছিল কাকে বলুন তো? হ্যাঁ, আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যারা আছেন তারা কিন্তু এই সমস্ত ব্যাপার খুব পাকা, এ বলবার আগে উত্তর দিতে পারে। অন্যান্য জেলাতে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে যে এরপর কি বলবে তাই দেখি। আবার ভক্ত যারা পড়াশোনা করেন তারা বলে দেয় কে অর্জুনকে বেশি ভালোবেসেছিল। দ্রৌপদীর এই যে দ্বিচারিতা, একজনকে ভালোবাসা বাকি জনকে অতটা ভালোবাসা নয়, এই অহংকারের জন্য দ্রৌপদী কিন্তু নেতাই গৌর হয়ে গেল। এই দিকে এখানে একটা শিক্ষা আছে, বাড়ির যিনি মালিক হবেন তাকে ভালোবাসতে হবে প্রতিটি পরিবারের সবাইকে সমান তালে। যদি আপনি ভালোবাসা কাউকে বেশি দেন, কাউকে কম দেন, তাহলে আপনি অপরাধ করছেন। অনেক ছেলেরা বলে, আপনি যে মা বলেন, মায়ের কথা বলেন, আমার মা বড় জনকে ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না। ভুল করছে আপনার মা, ভুল করছে। কিন্তু আপনার একটা কর্তব্য আছে, কেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কর্তব্য আপনি পালন করুন। যা করেছে করেছে, আপনি কর্তব্য পালন করুন। হরে কৃষ্ণ। হঠাৎ করে দেখা গেল মায়েরা, সহদেব মারা গেল। সহদেব আছাড় খেয়ে পড়ে গেল, সহদেবের পর মারা গেল। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে ভীম, আচ্ছা সহদেব মারা গেল কেন? বলে সহদেব একটা অহংকার ছিল, কি জানেন? সহদেবের জ্ঞানের অহংকার ছিল। ও ভাবতো আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার মতো পণ্ডিত আর কেউ নেই। এই পৃথিবীতে যারা বাস করছেন মানুষ রূপে, যদি বড় বড় পণ্ডিত রূপে নিজেকে মনে করেন আমি পণ্ডিত, আমি বেশি জানি, এ আমার চাইতে কম জানি, আপনি ভুল করছেন। কেন বলুন তো? অহংকার পতনের মূল। মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। রাধে রাধে। অহংকার চলবে না, পতনের মূল। বিদ্যার অহংকার করা যাবে না। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। এদিকে নকুল আছাড় খেয়ে পড়ে। আসলে নকুল একটা অহংকার ছিল, নকুল দেখতে খুব সুন্দর ছিল। মায়েরা, আমি তো দেখেছি, কিছু মনে করবেন না, প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, বাড়িতে বাড়িতে বাসা হয়, কীর্তন শুনতে যাওয়ার আগে অনেক মা রংটা কালো, সে আবার পাউডার নিয়ে এমনি এমনি করে, আবার দেখবেন কত রকম করে, এগুলো দেখি। তো লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখো রংটা কালো দিলাম, আবার পাউডার দিয়ে চুনকাম করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী নারায়ণকে যেন এই কথা বলেছে, নারায়ণ বলছে যতই ও পাউডার দিয়ে মাখুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে চলে আসবে। মানে আমি যা দিয়েছি কোনো কিছু করার নেই। আমি আপনাদের বলতে চাই, রূপের অহংকার করবেন না। যদি কেউ মনে করেন আমি বেশ সুন্দর বা সুন্দরী, তাহলে আপনার বাড়ির দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবিটা দেখবেন, ওরা একদিন তোমার মতো ছিল, ওই জায়গায় পৌঁছেছে। তোমার যদি ভাগ্য ভালো থাকে ওই জায়গায় পৌঁছাবে, দেখবে তোমার চেহারাটা কোথায় যায়। আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে ছিলাম, একটি 27 বছরের মেয়ে, এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা। যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার সেখানে চাপ দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্ত গানের আগে ঢুকবার জন্য, প্রণাম করার জন্য তৈরি হয়েছে, প্রায় 200-250 মানুষ দাঁড়িয়ে আছে। তো পুলিশ অফিসার বলছে এখন ঢুকতে দেওয়া হবে না, গান হয়ে যাক, তারপর দেখবো আমি পারমিশন দিই কিনা। হঠাৎ তিনি বাইরে বেরিয়ে একজনের সঙ্গে কথা বলে এসে বলছেন, একজনকে আপনাকে দেখা করতে হবে।
বললাম কি? পাঠিয়ে দিই। এলেন, দেখলাম একটা 27 বছরের মেয়ে, খুব সুন্দর দেখতে, চোখের নিচে একটু কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে সুন্দরী খুব। তিনি আমাকে প্রণাম করে বললেন, বাবা আমার যে দুরারোগ্য ব্যাধি ধরেছে তাতে আমি চলবার পথে। বললাম বুঝতে পারলাম না। বলছে আমার ক্যান্সার হয়েছে। একটি মাত্র 3 বছরের বাচ্চা, ওই মেয়েটার ক্যান্সার হয়েছে, এত সুন্দর দেখতে, সঙ্গে সঙ্গে শরীর আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে, স্টেজ 2। এখন বলছে আমি বাঁচবো তো? আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করো, ভগবানের লীলা, যদি ভগবানকে ভালোবাসতে পারো, ভগবান এমন কিছু নাই যে করতে পারে না, এগুলো আমাদের কোনো হাত নাই, খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তুমি ভালো থাকো। ঈশ্বরের কৃপা যদি হয় অনেক কিছুই হয়, তুমি ভালো হয়ে যেতে পারো। সবাই লক্ষ্য করো মেয়েরা, আমি আপনাদের বলবো, যারা মনে করে আমি খুব সুন্দর, এমন একটা রোগ নামক পোকা শরীরে ঢুকে যাবে, আপনার সুন্দরটা 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাই যে যা পেয়েছেন গোবিন্দের কৃপায়, সুন্দর হন আর যা হন, ভাববেন ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, অহংকার করবেন না। যেটা নকুলের ছিল বলে নকুল মারা গেল। কিছুক্ষণ পরে মারা গেল কে? অর্জুন। পাহাড় থেকে পড়ে মরে গেল। ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করে, দাদা অর্জুন মারা গেল? বলছে অর্জুনের অহংকার ছিল যে আমি 2 হাতে তীর চালাতে পারি, তো আমার 2 হাত সমাহাত চলে, আমি একদিনই শত্রুকে দমন করব, কিন্তু পারে না। খালি মুখে কথা বলতো কিন্তু পারে না, এই অহংকারের জন্য মারা গেল। কিছুক্ষণ পরে ভীম গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, আর মরবার আগে চিৎকার করে বলছে, দাদা আমি মরতে চলেছি কেন? বলে তুই মরছিস তার একটা কারণ আছে। বলে কি? যখন খাবার দেওয়া হতো তখন তুই সব খাবারগুলো আগে খাবার চেষ্টা করতিস, অন্যের কথা ভাবতিস না, অন্যের ভাগ তুই খেয়ে নিতিস। আমি আপনাদের বলতে চাই, যদি মনে করেন যে ভাগ সমানভাবে, কিছু মনে করবেন না, ভাইয়ে ভাইয়ে ভাগ যদি সমানভাবে পান, আর সেই ভাগ যদি কেউ কারো চুরি করে নেয়, আপনি ভাববেন আমি বড় লোক হলাম, আপনি প্রথম ঠকলেন। কেন? আপনি অসুখী হবেন, যিনি কম পেয়েছেন উনি সুখী হবেন, আর যিনি লোকে নিয়ে নিয়েছেন উনি প্রথম দুঃখী হবেন। এটা আমরা বুঝি না, এই জায়গাটা আমাদের ভুল। নিয়ে নিলেই শান্তি না, এই জায়গাটা আমাদের ভুল। যা দিয়েছেন গোবিন্দ তাই নিয়ে সন্তুষ্ট থাকলে, কেউ যদি নিয়েছে চালাকি করে ঠকিয়ে, নিয়ে নিক, ঠকালে ও ঠকবে, আপনি ঠকবেন না, আপনি এগিয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাওয়ার জন্য ইন্দ্রদেব রথ এনেছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি যদি যাই স্বর্গে, তবে আমার সঙ্গে যে কুকুরটা এসছে ওই কুকুরটা যাবে, নইলে আমি যাব না। সঙ্গে সঙ্গে ইন্দ্র বলল, না না, কুকুরে যাওয়ার কোনো অধিকার নেই, আপনি যাবেন। যুধিষ্ঠির মহারাজ, আপনাকে যেতে হবে। বলে না, তাহলে আমি যাবই না, কুকুরটাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে কুকুরটা নিজের রূপ ধারণ করলেন। আসলে কুকুরটা ছিল ধর্ম। তিনি বললেন, আমি তোমার পেছন পেছন কুকুর রূপে ধারণ করে এলাম, দেখলাম সত্যি তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তোমাকে সশরীরে তুমি স্বর্গে আরোহণ করবে। সত্য যদি থাকে, ভালোবাসা যদি থাকে, পবিত্রতা যদি থাকে, সেই মানুষ কিন্তু এক জায়গায় যায়। আমাদের মধ্যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দিনের পর দিন বাড়ছে বলে আমাদের সুখ নাই, শান্তি নাই। পবিত্রভাবে জীবনযাপন করুন, ভগবানের চরণে সঁপে দিন, দেখুন আপনার জীবনে একটা পরিবর্তন হয়ে যাবে। আপনারা যারা 1 জানুয়ারিতে, সবার কাছে নিবেদন রইল, আপনার ছেলে মেয়ে কিন্তু পিকনিক করতে যাবে, বনভোজন, অবশ্যই পাঠাবেন। কিন্তু একটা কথা বলে দিই, 1 জানুয়ারিটা যেন জীবনে বিষময় না হয়, অমৃতময় হয়। আপনার ছেলে যখন যাবে বা আপনারা যখন যাবেন, পকেটে একটা করে ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। আমাকে একজন পুলিশ অফিসার খুব সুন্দর কথা বলেছিলেন, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, তো আপনার সঙ্গে একটা কথা আছে আমার। বলে কি? না, আপনি বাড়িতে আপনি সবসময় সবাইকে গীতা রাখার কথা বলেছেন। গীতা হচ্ছে স্পিরিচুয়াল ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে কি বলুন তো, টেকনিক্যাল ব্যাপার একটা আছে। সেটা কি বলুন তো? আপনাদের কাছে নিবেদন রইল, সেটা যে গাড়িতে আপনি যাবেন, যে গাড়িতে আপনার ছেলেকে পাঠাবেন, সেই ড্রাইভারটি যেন নেশা টেশা না করে। এইদিকে দিকে সেই ড্রাইভার যেন, আপনার ছেলেকে পাঠালে ওগুলো বিচার না করলে হবে না, সেই জন্য নেশা না করে। 1 নম্বর, গাড়ির কন্ডিশন কেমন আছে ওটা কিন্তু দেখতে হবে, মেকানিক্যাল ব্যাপারটাও দেখতে হবে। আর এই কথা মাথায় রাখবেন যে বাড়ি থেকে পিকনিক করতে গেল, এত জোরে গাড়ি চালালো, গাড়ির অবস্থা ঠিক নাই, চাকা খুলে পড়লো, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গোটা সংসারটাই বিষাক্ত হয়ে গেল। আমি চাই আপনার ছেলে মেয়ে ভালোভাবে যাক, ভালোভাবে আসুক।
আপনারা যারা সারা বছর ভেবেছেন কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ ভজন করব, কিন্তু পারেন নাই, আগামী 1 জানুয়ারি সবার কাছে নিবেদন রইল, তার আগের দিন 30 ডিসেম্বর রাত্রিবেলায় প্রতিজ্ঞা করে নিন, কাল সকালবেলা থেকে স্নান করে আমি ভগবানের ভক্ত হয়ে যাব, ন্যায্য মতো গুরুমন্ত্র জপ করব, ভগবানের সেবা করব, আমার জীবন যেন সুন্দর হয়। নতুন বছর নতুন দিন, খোকা নাচে তা দিন দিন, একটা কথা আছে না? আপনার নতুন বছর থেকে শুরু করুন, আপনাদের জীবন শৈলী যেন সুন্দর হয়, আপনাদের জীবন কৃষ্ণময় হয়। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা, বসুন্ধরার সঙ্গে বিয়ে হলো কার? সুদামা। আচ্ছা এদিকে বিয়ের কথা যখন বললাম কিছু মনে করবেন না। আচ্ছা, বিয়ে তো আপনাদের হয়েছে, আপনাদের সকালে হয়েছে, কিন্তু আপনারা কিন্তু এখন চুপচাপ আছেন। আচ্ছা, বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন। হ্যাঁ না? এখন তো আর হয় না, বললাম না, হ্যালো আর গেল না, কি বলছেন? হয়। আচ্ছা, মালা বদল হয় তো? আচ্ছা বলুন তো মায়েরা, মালার মধ্যে এই ফুলগুলো কি? রজনীগন্ধার ফুল। আর মাঝে কি থাকে বলুন তো? জোরে বলুন। গোলাপ। আচ্ছা, মালা বদল করবার সময় এই ফুলটাই কিন্তু থাকে। একবার ভাবনা চিন্তা করেছেন এই মালাটাই থাকে? এই মালা কি শিক্ষা দিচ্ছে? আর বলো না, উপোস ছিলাম, গলায় পরে নিলাম, ব্যাস হয়ে গেল। ওটা বললে হবে না, যে কোনো কাজ করবেন তার তত্ত্ব জানতে হবে। এই মালাটা শিক্ষা কি আছে দেখুন। এই মালাতে যে গোলাপ আছে, গোলাপ কিন্তু কাঁটা আছে গোলাপের মধ্যে। এই ফুলের মালাটি পরিয়ে স্বামী তার স্ত্রীকে বলছে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা সারা জীবন যেন গোলাপের মতো রঙিন হয়ে থাকে। গোলাপ কাঁটা থেকে জন্ম, গোলাপের মধ্যে কাঁটা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দণ্ড হবে, কিন্তু মিলটা যেন, প্রেমটা যেন একবারে গোলাপের মতো রঙিন হয়ে থাকে, ভালোবাসাটা গোলাপের মতো থাকতে হবে। এই দেখুন, এই ফুলের মালাতে এই যে ফুলগুলো রয়েছে, এগুলো শিক্ষা কি দিচ্ছে? স্বামী তার স্ত্রীর গলায় এই মালাটা দিয়ে বলছে, এই যে মালা দেখতে পাচ্ছ, এই মালার মধ্যে ফুল, এগুলো আমার আত্মীয়, তোমার গলায় আমার আত্মীয়ের দায়িত্ব দিলাম, তাদের সম্মান রক্ষা করবে। আর স্ত্রী তার গলার মালাটা স্বামীকে দিয়ে বলল যে, এই দেখো তোমার মালাটা, আমার মালাটা তোমাকে দিলাম, কেন? এই মালার মধ্যে যত ফুল আছে সব দায়িত্ব তোমার রইল আমার সংসারে। সবাই সবার দায়িত্ব পালন করলো। যদি আকন্দা ফুলের মালা নিয়ে হয়, কিন্তু আকন্দা ফুলের বলা যারা, এই মালাও কিন্তু হয়। তবে কিছু মনে করবেন না মেয়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের ওখানে একটা ছেলে বিয়ে করতে গেছে, বললাম বিবাহ মানে কি? বিশেষভাবে বহন করা, কিন্তু ও বললো বিপদ বাড়ানো হলো। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। ও কি করেছে? ভালো গাড়িতে বিয়ে করতে যায় না, অ্যাম্বুলেন্সে যাচ্ছে। বললাম অ্যাম্বুলেন্সে যাচ্ছিস কেন? বলে আজ থেকে অসুস্থ হবো, ওই জন্য অ্যাম্বুলেন্স করতে শুরু করলাম। আবার লক্ষ্য করুন, ও বিয়ে করতে যাচ্ছে, ওর স্ত্রীর বয়স 27 বছর আর ওর বয়স 24 বছর। বললাম হ্যাঁ রে, তোর 24 ও 27 কেন? বলছে দুটো কারণে করেছি, ওকে বড়। বলছে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, যদি রাস্তা দিয়ে দুজনে যাই, ওই জন্য আমার স্বামী আমার নাম ধরে ডাকে, আমি বলতে পারবো ও আমার চাইতে 3 বছরের বড়, নাম ধরে ডাকলে তো কোনো ক্ষতি নেই। ঠিক বলেছেন। আর একটা কারণে কি, এখনকার স্ত্রীরা দেখবেন মাঝে মাঝে স্বামীদেরকে উত্তম মাধ্যম দেয়। ওই যে রাস্তার মাঝে গিয়ে দুচর দিয়েই দেয়, লোককে বলতে পারবো ও তো আমার চাইতে বড় বড়, 2 থাপড় মারলে কোনো ক্ষতি নাই। এরকম ব্যাপার আছে। সবাই মিলে বল রাধে রাধে, রাধে রাধে। মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো। আমি যখন এলাম তখন যজ্ঞ চলছিল, এবং যিনি যজ্ঞের পুরোহিত, তিনি এত সুন্দর ব্যাখ্যা করে করে বলছিলেন, আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, এত সুন্দর প্যান্ডেল করেছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা, সমস্ত কিছু পরিপূর্ণ করেছেন উনি, ওনার পরিবার। ধন্যবাদ জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মা চণ্ডী মাতার কাছে প্রার্থনা করি, তুমি যখন এসেছো কৃপা করে ওনাদের বাড়িতে প্রতি বছর সুন্দর করে এই অনুষ্ঠান হোক, এবং ওনারা সবাই সুস্থ থাকুক, আপনারা সবাই ভালো থাকুন, এবং এইভাবে কীর্তনে আসরে এসে হরিনাম শ্রবণ করুন। কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনারা একজন একজনের সঙ্গে কোনো কথা বলবেন না, কারণ এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। এই শান্তির জায়গায় এসে কেউ যদি অশান্তি করে, ভগবান বলছে যেখানে আমার নাম হয়, যেখানে মন্দির আছে, সেখানে যারা যায় তারা শান্ত মনে যায়। যদি শান্ত মনে যায় তবে শান্তি পায়, আর যদি এখানে এসে কেউ অশান্তি করে তবে সারা জীবন তার অশান্তির ঝড় হয়ে যায়। তাই শান্তি যদি পেতে চান, প্রত্যেকটি মাকে বলবো, বাবাকে বলবো, এখানে এসে কেউ কারোর দিকে তাকাবেন না, আর কেউ কারো কথা শুনবেন না। পেছন থেকে আপনি গল্প করলে পাশের জন কিন্তু মনে মনে ভাববে উনি খুব বিরক্ত হবেন, কারো বিরক্তির কারণ হবেন না। দ্বিতীয় কারণ হচ্ছে যে হরিনাম হচ্ছে একটা এমন একটা জিনিস যে যত শুনবেন তত লাভ আছে। মহাপ্রভু বলেছেন, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত শিখবেন।
আর যত শিখবেন জীবনে ব্যবহার করবেন আপনার জীবন সুন্দর হবে। আসুন, এই মহতি হরিবাসরের স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি কৃপা করেছেন বলে আপনারা এসেছেন। তিনি যদি কৃপা না করতেন আপনারা আসতে পারতেন না। অনেকেরই আসার কথা ছিল, আসতে পারেনি। আবার অনেকেরই আসার কথা ছিল না, তবু তারা চলে এসেছে। মানে কৃপা কারো হয়েছে, কারো হয় নাই। তা কৃপা যদি হয়েছে তাহলে ভাগ্য করে কৃপাটাকে গ্রহণ করুন। মহাপ্রভু 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন। মায়েরা, অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষের লেখা একটি বই, তাতে পরিষ্কার বর্ণনা করা রয়েছে যে নিমাই, আসতে শব্দ নয়, এই যে ভাই, নিমাই জন্ম নেবার পর কিন্তু কান্নাকাটি করেনি, হ্যাঁ, চুপচাপ মায়ের কোলে শুয়েছিল। তো সচিমাতা মনে মনে ভাবলো ছেলে বোধহয় আর বাঁচবে না। পাড়া প্রতিবেশীর মেয়েরা বলল, সচি তোর ছেলে মনে হচ্ছে আর বাঁচবে না, তবে এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে, আতুর ঘরটা নিম গাছের নিচে কর। যদি জম তোর ছেলে, এটাকে বাদ দিন, এটাকে বাদ দিন, বাদ দিন, ওগুলো দিকে নজর যাবে সবার, ওগুলো দিয়ে দিন, বন্ধ করুন, একবার বন্ধ করুন। হরে কৃষ্ণ। তো সবার কাছে একটা বিষয়, যে নিমাইকে সচিমাতা বলল তাহলে যদি বাঁচবে না তাহলে নিম গাছের নিচে আতুর ঘরটা করা যায়। যেই না নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, মায়ের কি বিশ্বাস বলুন তো? যদি নিম গাছের নিচে আতুরটা ঘরটা করা হয় তাহলে জম তার ছেলেকে নিতে আসবে না। সত্যি তাই, নিম গাছের নিচে আতুর ঘর করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, ব্যাস। নিম গাছের নিচে আতুর ঘর করে ছেলে হাত পা নাড়াচাড়া করেছে। পাড়ার মেয়েরা বলল, সচি নাম কি রাখবি? বলছে নাম রাখলাম নিমাই। জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা নাম রাখলেন কি? বিশ্বম্ভর। তার যখন উপনয়ন হলো, পৈতে হলো, নাম হলো কি? গৌর হরি। সন্ন্যাস নিলেন, কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। মানে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আমি প্রদীপ পাল আপনাদের কাছে নিবেদন রাখলাম, সবার কাছে, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, যারা মা হতে পারেন নাই, বাবা হতে পারেন নাই, সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হয়ে যান। যদি কৃষ্ণ ভক্ত হন আপনার জীবনে লাভ আছে। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার রক্ত তার ছেলের শরীরে বইছে। তার ছেলে যদি এখন বাচ্চা অবস্থায় দুষ্টুমি করে, তাকে ভরসা করে বসে থাকতে হবে, আমার ছেলে যখন বড় হবে সেও কৃষ্ণ ভক্ত হবে। বাবার রক্তে যদি ভক্তি থাকে, ছেলের রক্তেও ভক্তি হবে। অনুকূল ঠাকুর পরম প্রেমময় বারবার বলেছেন, বিবাহের আগে থেকেই কৃষ্ণ ভক্ত হও। মাটি যদি উর্বর করো, বীজ ফেললে গাছ হবে এবং সেই গাছ সুন্দর হবে। ওই জন্য যদি কৃষ্ণ ভক্ত হন, সন্তান কৃষ্ণ ভক্ত হবে। বারবার নিবেদন রাখলাম, প্রতিটি বাড়িতে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান। প্রশ্ন করবেন, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ইঞ্জিনিয়ার, ডাক্তার? না না, সবই হবে। আইপিএস অফিসার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু কৃষ্ণ ভক্ত হোক। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি নিরামিষ খেতেন। বিরাট কোহলি, যিনি বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তাকে লক্ষ্য রাখুন ফেসবুকে, দেখবেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের চরণে গিয়ে পড়েছে। যার নাকি বিদেশে পর্যন্ত বাড়ি আছে, কত টাকার মালিক, স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের কাছে বসে আছে। কয়েকদিন আগে দেখলাম উনি আবার প্রেমানন্দ মহারাজের কাছে মালা গ্রহণ করলেন, তুলসীর মালা। শিখে নিতে হবে এদের কাছ থেকে, এরা কি করলো আর আমরা কি করলাম। অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য চলে যান, আমার কথাটা মিলিয়ে দেখবেন, যে কোনো ডাক্তারকে টেবিলের দিকে তাকাবেন, যে যে ধর্মের ডাক্তার সেই ধর্মের উপাস্য দেবতাকে তারা রেখেছে। আমি একজনকে দেখাচ্ছিলাম, জোসেফ চাচিল, দেখছি ওনার টেবিলে রয়েছে যীশু খ্রিস্ট এবং তাকে গলায় মালা দিয়েছে, পায়ে ফুল দিয়েছে।
একজন বাঙালি ডাক্তারকে দেখলাম একবার থালার মধ্যে কৃষ্ণ গোপালকে বসিয়ে রেখেছে, তুলসী পাতা দিয়েছে, মালা দিয়েছে, ফুল দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনারা চিকিৎসা করছেন কিন্তু গোবিন্দকে বিশ্বাস করেন? উনি বললেন, আমি আমেরিকা থেকে পাস করি আর ইংল্যান্ড থেকে পাস করি, চেন্নাই আমাকে বড় ডাক্তার বলুক, সে যাই বলুক আর নাই বলুক, উনি ছাড়া আমার কোনো হাত নাই। এত বড় বড় ডাক্তার, এত বড় বড় পণ্ডিত, আপনারা কি ভাবছেন যারা খুব গুণী মানুষ, যারা উঁচু জায়গায় গেছে, প্রত্যেকজন কৃষ্ণ ভক্ত, প্রত্যেকজন। টাকার উপরে যে মহাপুরুষের ছবি দেখতে পান, তিনি কে? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন, তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে গীতা পড়তেন এবং গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন, বলে আমার দুটো মা, গীতা একটা মা আর আমার একটা মা। এবং গীতাটা পড়ার সময় তিনি একটা কথা বলতেন, সম্পদ দিও না প্রভু, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। নাথুরাম গডসে যখন গুলি মেরেছিল পরপর দুটো, তখন এত এত মহাপুরুষ গুলি খেয়ে মারা গেছে পৃথিবীতে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। একমাত্র মহাত্মা গান্ধী হচ্ছে বিরল, যে গুলি খাওয়ার পর হারাম হারাম বলে বলেছিল। শিখতে হবে আমাদের, আমরা কোন জায়গায়, ওরা কোন জায়গায়। আমি বহু বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করলাম, খুব উন্নত মানের মানুষ, সবাইকে দেখতে পেলাম গীতা পড়ছে, ভাগবত পড়ছে, মানে বুঝতে দিচ্ছে না যে আমি কৃষ্ণ ভক্ত। প্যান্ট শার্ট কোট সব পরে আছে, কিন্তু কৃষ্ণ ভক্তের মানে কি বলবো, প্রেম ভেতরে একবারে অনল রয়েছে। আমার এলাকায় একজন ডাক্তার আছে, প্রত্যেকদিন 200 রোগী দেখে, মাত্র 35 বছর বয়স। আপনি দেখলে চমকে যাবেন, উনি কোনদিন প্যান্ট শার্ট পরেন না, পাঞ্জাবি পাজামা পরেন, এবং উনি বলেন আমাকে 200 রোগীর দেখার গোবিন্দ সুযোগ দিয়ে দিয়েছেন। আমি প্রতিদিন সকালে শ্রীমদ ভাগবত গীতা পড়ি, আর যেখানে টেবিল সেখানে শ্রীমদ ভাগবত গীতাকে রেখেছেন। চিন্তা করতে হবে যে উন্নত মানের মানুষ যারা, তারা সবাই ভগবান ভক্ত, খালি মাঝখানে যারা এপাশ ওপাশ, এদেরই গন্ডগোলটা বেশি। কোন দিকে যাব ঠিক পাই না, নিচের দিকে না উঁচুর দিকে। এক দেখবেন খুব সাধারণ মানুষ কৃষ্ণ ভক্ত হয়, আর এক দেখবেন খুব উন্নত মানের হয়, আর দেখবেন মাঝে যারা আছে তারা দু নৌকায় পা, কি করব কিছু খুঁজে পাই। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রইলাম যে আমি প্রদীপ পাল বারবার নিবেদন রাখি, আমি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে, কালকে রাত্রে আমি প্রায় 11টার সময় ফিরেছি, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম ওই সাইডে ছিলাম। তারপরে এনারা ভোগ করেছেন বলে আমার খুব ক্লান্ত শরীরে আজকে ভোরবেলায় আবার আমাদের বেরোতে হয়েছে। তো যাই হোক, প্রোগ্রাম প্রতিদিন থাকে, আপনারা কৃষ্ণ ভক্ত, আপনাদের চরণাশ্রিত চাই। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, শ্রী গৌরাঙ্গ প্রেমের আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে করা তনু, কে রাধা প্রেমে গরম তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোনা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গরম তনু, অন্তরে জরে শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। আজ রাধা প্রেমে গোনা তনু, অন্তরে যার মোড়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো মূলধ্বনি। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। জোরে বলুন রাধা রানী কি জয়টা একটু আসতে হচ্ছে, জোরে হবে। রাধা রানী কি, বেড়েছে আরো বারবার, একবার প্রাণ খুলে বলবেন রাধা রানী কি। সেদিন একজন মহারাজজি বলছিলেন, হিন্দি ভাগবত পাঠ করছিলেন, দেখছিলাম, উনি বলছেন এই জিভার মধ্যে আমরা কত রকম অন্যায় অত্যাচার করি, মাঝে মাঝে লোককে গাল দিয়েও ফেলি, উল্টো পাল্টা খাবার খেয়ে নিই,
অখাদ্য কুখাদ্য খাই, যদি জিহ্বা দিয়ে বারবার জয় 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 দিতে পারি, এই জিহ্বা পবিত্র হয়। এই জন্য বারবার বলবো, আপনারা সবাই মিলে বলুন রাধা রানী কি। হ্যাঁ, মানে এটা কেমন বলুন তো, নোংরা জলে ব্লিচিং পাউডার দিলে যেমন জলটা পরিষ্কার হয়, সেরকম জীব যদি নোংরা হয়ে যায় হরিনাম নামক ব্লিচিং, মাইক ঠিক করুন। আমি বারবার প্রথমেই আমি ওই দাদাকে বলেছিলাম যে এই জায়গাটা ঠিক করবেন, ইনি যত গন্ডগোলটা করবেন। সব সময় বলা থাকে যে যেখানে কীর্তন হবে মাইক ম্যান বা মাইকটা ঠিক করুন, মাইক ঠিক না হলে গোটা গানটাই নষ্ট হয়ে যাবে, এই সিটি মারা এই সব হবে আর কি। জয়নি তাই দায়িত্ব থাকবেন একটা, যে আমি মাইক নিয়ে এসেছি, আমি আসর চালাবো। এই তো মনিটরটা কমে গেল, আপনারা বুঝতে পারছেন না, মনিটরটা একবারে কমে গেল, একবারে না, আমরা বুঝতেই পারছি না কিছু। এই এখন বেড়ে গেল, নাটগুলো ঠিক করে নেবে বাড়িতে গিয়ে, সব ঢিলো হয়ে যাচ্ছে। জয়নি তাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। জয় বলছেন না ভয় বলছেন, বুঝতে পারছেন? আর জোরে বলবেন, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা আনন্দ করে জয় দিন। দু চারজনকে দেখতে পাচ্ছি, আপনারা সবাই জয় দিচ্ছেন, আর দু চারজন জয় জয় কি দুঃখ করে বলছে। না না, হরিনামে দুঃখ করতে নেই, আনন্দ করতে হবে। বলা তো যায় না কে কখন চলে যায়। আসুন, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিলেন, নিতাই চাঁদকে দিয়ে। দাদা তুমি জীবের দ্বারা হরিনাম দাও, কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না যেন দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না যেন দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো ও না তুমি দাদা, যারে দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। যাকে দেখবে তাকেই নাম দেবে। এখানে যে হরিনাম হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে বসছেন, এখানে ড্যান্স হাঙ্গামা হলে সেটা হতো, মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো। কেন? ওটা কামের ব্যাপার থাকে, এটা প্রেমের ব্যাপার থাকে। এটা কে করেছেন? মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদকে বলছে, দাদা যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করবো ভাই? যদি কেউ হরিনাম না নেয় তখন প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না নামে দিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, হাতে ধরে বলবে বলে, হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে দাদা হাতে ধরে বলবে বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হাতে হরি। ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই, ওই দাদা গো পাশে কারো, পাশে কারো লোটাইবে যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা দাদা পাছে তারো, পাছে তারো
বলে দে হরি আজ পাছে কারো রাজীবী একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিলেন। যাকে দেখছেন তাকে বলছে আয় একবার হরিনাম বল, তোরা আই হরিনাম নিবি রে নিবি কে রে ভাই, দয়াল নিতাই জাগিয়া বেড়াই, আই আই দয়াল নিতাই যাচিয়া বেড়াই তোরা হরে না নেবে গেলে দয়াল নিতাই যাচিয়া নিতাই জাগিয়া বেড়াই। আমার দয়াল নিতাই জাতিয়া বেড়াই দিতেছে নিতাই জাচিয়া জাচিয়া, ওই জায়গায় দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই জাচিয়া জাচিয়া। দেখো দিতেছি নিতাই জাতিয়া জাতিয়া লোকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই জাচিয়া জাচিয়া। ওই দেখি গোলকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া গোলকের প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া দিতেছি নিতাই জাতিয়া জাতিয়া তোরাই হরে না নিবি গেলে দয়াল নিতাই যাচিয়া বেড়া আমার দয়াল নিতাই জাতিয়া বেড়াই রাধা রানী কি, জোরে হোক, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, আপন আপন গুরুদেব কি, ঠান্ডা লাগছে কি, দেখলাম পরীক্ষা করে সবাই জয় দিচ্ছে, ঠান্ডা লাগছে কি তাতেও জয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা একবার দেখি মহাপ্রভুর কথা, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া, এটা মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। দেখুন প্রতিটি জাতির ধর্মের স্কুল আছে, মুসলিম সমাজে মাদ্রাসা আছে, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য। আমাদের কোনো স্কুল নাই, মহাপ্রভু এটাকে স্কুল বলেছেন। এই স্কুলে যখন আপনারা এসছেন ভক্তি ভরে কীর্তন শুনুন আর আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করুন। একসঙ্গে সবাই একটা হাতগুলো উঠান, একসঙ্গে উঠান, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ একসঙ্গে, যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। উজারি যাদবায় মাধবায় কেশবায় নম মায়েরা হাত কিন্তু তালি হবে খুব সুন্দর, তালিটা ঠিক হচ্ছে না, সবাই একবার জোরে জোরে খুব সুন্দর করে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, উজারি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজারি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজারি গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাই ভালো, একদিনের জন্য এসেছি বলবো। আচ্ছা আমি তো না বলে যাবো না, বলবার জন্য তো এলাম আসতে। আচ্ছা ভাল লাগলো কোনটা, সবাই হাততালি দিচ্ছেন, ওটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা, 2-4 জন কিন্তু হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এটা আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, এদের জন্য হিন্দু সনাতন ধর্ম এগিয়ে যাবে। নানা যিনি এরকম করেছেন তিনি ভয়ে নামিয়ে দিয়েছেন, উনি বুঝতে পেরেছেন যে পার্টি আমাকেই বলছেন। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
তবে আপনাদের এখানে নাই, দু চার জায়গায় দেখতে পাই, মানে আপনাদের এখানে নাই, দু চার জায়গায় দেখতে পাই। আমি যখন হরি হরে নম কৃষ্ণ গানটা গাই না, অনেকে তালি দেবে না, তখন হরি হরে নম কৃষ্ণ, মানে ক্লাসিক্যাল তালি আর কি, মানে হাত তালিটা দিতেও কুড়ে। আবার দেখবো অনেকে এত কুড়ে, অনেকে গালে হাত দিয়ে বসতে হরি হরে, মানে এটাও দেখতে পাই। তা আপনাদের এখানে দেখতে পেলাম না, খুশি হলাম। হাত তুলুন। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ, 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 যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, উতাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উতাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উতাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন, একবার সুন্দর করে গাইবেন, একবার সুন্দর করে। আমার ক্যামেরা এসেছে এমকে স্টুডিও, আপনারা সার্চ করবেন, দেখবেন আপনারা কি সুন্দর তালি দিয়ে কীর্তন করছেন। যদি কেউ এসেও তালি না দেন, যখন ইউটিউবের মাধ্যমে দেখবেন সবাই তালি দিচ্ছে, আমার উঠছে না, দিদি আমি তুলি নাই গো, আমার হয় নাই, এটার জন্য বলতে না হয়। সবাই মিলে একসঙ্গে আনন্দ করে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ জোরে, বাহ জোরে, হরে কৃষ্ণ, বাহ সুন্দর, বাহ। না না, লাইন ঠিক রয়েছে না, লাইন আঁকা পাকা হয়ে যাচ্ছে, কিন্তু একসঙ্গে হবে, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ হরে রাম, জোরে, দারুণ দারুণ, শেষবার শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ বলি হরি হরে রাম, বাহ বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর এই এলাকায় এলে এদের আমি আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জপ হরি কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। পঞ্চাননে নয়নানন্দেতে ভনে, দিতে ভনে সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। এই কথাটি আপনাদের সবার কাছে নিবেদন রইল। আমি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যেখানে যাই সবাইকে এই কথা বলাই, কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে কিনবে তার টাকা পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই আমি বিনামূল্যে বিক্রি হয়ে যাব। মায়েরা, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছে আমাকে কেনবার জন্য, ডাকবার জন্য কোনো মন্ত্র নেই, শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে যদি রাধে রাধে বলে ভগবানকে কিনতে পারা যায়, তাহলে পয়সা দেবার দরকার হবে না, শুধু রাধে রাধে বললে যদি হয়। একবার জোরে বলুন তো কি বলতে হবে?
এ শুধু আজকে হরিবাস হলেন কালকে ভুলে যাবেন তা বললে হবে না। কালকে সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু দাদা ভাইদেরকে ফোন করে দেখবো যাদের বাড়িতে কীর্তন করছে আপনার রাধে রাধে বলছেন কিনা, একবার জোরে বলুন কি বলবেন। কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো না বলে কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন কি বলবেন। চলুন রাধা নাম করতে করতে আমরা নিরাজ যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, चलो मन वृंदावन से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, रति जा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तत्घने थे, ओ देखो तत्घने थे, ओ देखो तत्घने थे जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। तू तेरी पूर्ण होगी धरी तेरी पूर्ण होगी कामरति जा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी
मिलेंगी राधा मिलेंगे प्यारी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी জয় বলুন রাধে রাধে। আজকে যে লীলার মধ্যে থাকবো, পরবর্তী একটা দল আছে, তাই লীলাটাকে সংক্ষিপ্ত জায়গায় যেতে হবে তত্ত্বের মাধ্যমে। সবাই লক্ষ্য করুন, এই লীলা আপনারা শুনেছেন। তার মধ্যে মানে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে লীলা সবাই করে বা দুর্গা প্রতিমা সবাই করে, অলংকার যে যেমন দিতে পারে, মূর্তি তৈরি করবেন, অলংকার যে যেমন দিয়ে সাজাতে পারে। লীলা একই। চিনির পুতুল আপনি যেদিন থেকে খাবেন সেদিকটা মিষ্টি। চিনির পুতুল দেখেছেন? চিনির পুতুল যেদিক থেকে খান, যেদিকে পা দিকে খান তাও মিষ্টি, মাথা দিকে খাও তাও মিষ্টি, সব দিকে মিষ্টি। হরিনাম মিষ্টি। যে লীলাই শুনুন, যে কথাই শুনুন। আসুন, আজকে কিন্তু দুজন বন্ধুর কথা গাইব, যে বন্ধু দুজন শিখিয়ে দিয়েছে জগৎকে বন্ধুত্ব কাকে বলে। আস্তে এদিকে। তারা কারা? কৃষ্ণ এবং সুদামা। লীলাটির নাম কি? কৃষ্ণ সুদামা। মায়েরা, এ জগতের বন্ধুত্ব আর ভগবানের বন্ধুত্ব দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি কাউকে বন্ধুত্ব করবেন যাচাই না করেই বন্ধু করে দেন, কিন্তু কৃষ্ণ যাকে বন্ধু করে তাকে যাচাই করে বন্ধু করে। যারা কীর্তন শুনছেন তারা একবারে শব্দ না করে মন দিয়ে শুনে নিন, লাভ আছে। বন্ধুত্ব হচ্ছে যে সুখে দুঃখে সমান থাকবে। মানে সুখের সময় দেখবেন অনেক বন্ধু জোটে, দুঃখের সময় দেখবেন বন্ধু নাই, সরে যায়। একটা প্রমাণ দেখুন, আপনি যখন ছেলের বিয়ে দেবেন তখন দেখবেন ছেলে যখন বিয়ে করতে যাবে বরযাত্রী কিন্তু আগে আগে যাবে। জোরে বলুন হ্যাঁ না না। বর যায় পেছন পেছন, বরযাত্রী যায় আগে আগে। কেন বলুন তো? আনন্দের দিন খাবে দাবে আনন্দ করে বাড়ি আসবে, তোমার যা হবে হবে। আর যখন আপনি মারা যাবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পেছন পেছন যাবে। এর থেকে কি শিক্ষা দিলেন? দুঃখের দিনে মানুষ পেছনে থাকে, আর সুখের দিনে মানুষ আগে থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সুখে দুঃখে সমান থাকবেন, তবে বন্ধুত্ব বজায় থাকবে। আমি একটা প্রমাণ দিই। আমার পাশের বাড়িতে একটা ছেলের 18 তারিখে বিয়ে গেল, এইদিকে 18 অগ্রহায়ণ। তো ছেলেটি বলছে, বাবা আমি সামনে বসে আছি, বলছে সন্ধ্যে 7টা বাজছে। ওর বাবাকে বলছে, বাবা আমার বিয়েতে 7 জন বন্ধু আমার খুব অন্তরঙ্গ, খুব প্রাণের, এদেরকে নিমন্ত্রণ করতে হবে। বাবা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই নাম্বারগুলো দে, তোর কত প্রাণের বন্ধু বা পরীক্ষা করে দেখবো। তো বাবা কি করলেন সবাই লক্ষ্য করুন। বাবা যেই না 9টা বাজছে অমনি সব বন্ধুগুলোকে ফোন করলো, একবার আয় তো, আমাদের খোকনের বিরাট বিপদ, হসপিটালে নিয়ে যেতে হবে। 7 জনের মধ্যে 3 জন এলো আর 4 জন অজুহাত দেখিয়ে সরে গেল। তখন ছেলেকে বাবা বলল, দেখ এই 3 জন তোর প্রাণের বন্ধু, শুধু সুখে নয় দুঃখের দিনে তোর কাছে প্রাণ দিতে এসেছে। তাই বন্ধুত্ব পরীক্ষা হয় কখন মায়েরা? সুখের দিনে নয়, দুঃখের দিনে বোঝা যায় কে কার কতখানি বন্ধু। উৎসবে ব্যসনে চৈব, মানে সুখে যেমন দুঃখে তেমন। এইদিকে রাজনৈতিক পরিস্থিতি যখন দেশে দেখা দেয়, রাজনীতির দুর্বলতা যখন দেখা যায়, রাজনীতির পরিস্থিতি খারাপ দেখা যায়, তখন যেন বন্ধু বন্ধু না সরে যায়। আমি এই রাজনীতি দলে আছি, ওই রাজনীতি দলে আছে, এই নিয়ে যেন বন্ধুত্বের ফাটল না বাঁধে, এটা আমার নিবেদন রইল। কেন বলুন তো? রাজনীতি থাকবে ব্যালট বক্সে, আর বন্ধুত্ব থাকবে হৃদয় মাঝে। রাত্রি 12টার সময় আপনি বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই কিন্তু বাঁচাতে আসবে। তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সম্পর্কটা ভালো করুন। রাজনীতি ব্লাড বক্স বক্সের মধ্যে, কিন্তু আপনার প্রেম বা ভালোবাসা ভক্তি সব কিন্তু হৃদয় মাঝে। আর কি দুর্ভিক্ষের সময় যেন এক থাকা যায়, এরাই বন্ধু। কলকাতা গেছে কাজে 2 জন বন্ধু, দুর্ভিক্ষ দেখা গেছে খাবার নাই, মাত্র 1খানা রুটি পেয়েছে দোকান থেকে কিনতে, দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেলো, ইনি হচ্ছেন বন্ধু। দুর্ভিক্ষে শ্মশান ঘাটে যখন আত্মীয় স্বজন মারা গেল, তখন সে যখন যাচ্ছে তার সঙ্গে তার বন্ধু প্রাণপণ দিয়ে আগে আগে যাচ্ছে, ইনি হচ্ছেন বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধুত্বটা একটু আপনাদের বলে যাই মায়েরা। এই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব একটু আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন।
সুদামা জন্মগ্রহণ করেছিল কোথায়? বৃন্দাবনে। দেখুন, বৃন্দাবনে যার মৃত্যু হয়, বৃন্দাবনে যার জন্ম হয়, তার ভাগ্য ভালো। আপনি কি ভাবছেন ওই বৃন্দাবন? না, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন, এইটাই নবদ্বীপ, এইটাই বৃন্দাবন। যদি এখানে কারো মৃত্যু হয়, এতেও কিন্তু নবদ্বীপ বৃন্দাবনে মৃত্যু হয়। জন্ম কোথায়? যেখানে যেখানে হোক, কিন্তু মৃত্যুটাও যেন ভালো জায়গায় হয়, এটা যেন আমরা চাই। সুদামা জন্মগ্রহণ করলো কোথায়? সবাই লক্ষ্য করুন। ওগো বৃন্দাবন ধাম, বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। গোবিন্দ বনধাম, কোথায় জন্ম নিচ্ছে? গানের মাধ্যমে দেখুন। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। মায়েরা জোরে বলবেন, কোথায় জন্ম নিল? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলুন, আরে জোরে বলুন। আচ্ছা, বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিল না শূদ্রের ঘরে জন্ম নিল? জোরে বলুন, ব্রাহ্মণের ঘরে। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আরে বৃন্দাবন ও যা যে বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল সুধময় সৃজনে নীল আমার শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, কার্তিক মাস জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জননীল সুধা মারে, জননীল সুধা মারে। সুদামায় আসি জন্মনি, ওই দেখি সুধাময় আসি জন্ম নিল, সুদামায় আসি জন্মনি। ও দেখো সুদামায়াসি জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্মনি। আমাদের ভারত ভূমি ধন্য হলো, সুধাময় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। সুধাময় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। সুধাময় আসি জন্ম নিল। মায়াতে জন্ম নিল। আমার শুভ কার্তিক মাসে একাদশী, জন্ম নিল সুধা মারে, জন্ম নিল সুধা মারে। জোরে বলুন, জোরে বলুন। সুদামা ঠাকুর কি? একবার জয় দেবেন। সুদামা ঠাকুর কি? যদি সুদামার মতো জয় দিতে পারেন, তাহলে সুদামার মতো কিছুটা ভক্তি আপনাদের আসতে পারে। তাই বারবার বলুন, বারবার বলুন, হাত তুলে, সুদামা ঠাকুর কি? আচ্ছা মায়েরা,